কথা আছে দ্য গুড প্রবলেম ইজ অলসো এ প্রবলেম। তার মানে কি? মানে একটা ভালো সমস্যা কিন্তু এটা আপনার জন্য সমস্যা। খেয়াল করে দেখবেন, টাকা আছে মানে যে আপনি সুখে আছেন বিষয়টা কিন্তু এরকম না। তাহলে কিন্তু বিল গেটস সুখেই থাকতেন, বউ কিন্তু তার চলে যেত। বিষয়টা একটা মজা করলাম। এখন যদি আপনি কাজের কথায় ফেরত আসেন, আপনি কলকাতার টিমটা যদি দেখেন, নিলামের পরে কিন্তু তারা কিন্তু বলতেছে যে আমরা বাহুবলী টিম, কিন্তু আসলে কি তারা বাহুবলী টিম? কারণটা কি? তারা যে ধরনের প্লেয়ার কিনছে, অনেক দামি প্লেয়ার, ক্যামেরন গ্রিন 25.2 CR, এমনকি মোস্তাফিজুর রহমান আমাদের বাংলাদেশের 9.2 CR, এমনকি অন্যান্য প্লেয়ার পাতিরানা 18 CR, অন্যান্য প্লেয়ার যাদেরকে কিনছে, মনে করো রাচন রবীন্দ্র কিনছে, টিম সেফার্ট আছে, ফেবিন এলেন আছে কিপিং করার জন্য। সুতরাং বুঝতেই পারতেছেন, আগের আছে রবমান পাওয়েল, ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্যাপ্টেন ছিলেন, বর্তমান ক্যাপ্টেন কিরম সেটা ভুলে গেছি। সুতরাং বুঝতেই পারতেছেন তাদের কাছে কিন্তু পর্যাপ্ত প্লেয়ার আছে। কিন্তু আপনি যখন একটা প্লেইং ইলেভেন সাজাবেন, আপনি কোন ধরনের কম্বিনেশনটা করতে চান? একটা সমস্যা কি জানেন? তাদের ইন্ডিয়ান কোর যে ব্যাটসম্যান, পাওয়ার হিটার যে ব্যাটসম্যান, এটা এই জায়গায় কিন্তু কলকাতা কিন্তু একটু দুর্বল। এই কারণে কিন্তু আপনি টিমটাকে ওইভাবে ম্যানেজ করে নিতে পারতেছেন। আপনি যেভাবে আপনি টিমটা করে যান, আপনার কাছে মনে হবে যেন টিমে একটু একটু আনব্যালেন্স একটা রয়েছে। কারণটা কি? আপনার কাছে যদি এমন একজন কিপার থাকতো, ধরেন ঈশান কিষান আছে, কিংবা কেএল রাহুল আছেন, কিংবা ঋষভ পান্ত আছেন, তাইলে কিন্তু আপনার এই ঝামেলা থেকে অনেকটা আপনি মুক্তি পেতেন। আপনি যদি উপরে একজন কিপার ব্যাটসম্যান খেলান, বা যেটা ফিলসল করতেন, ফিলসল কি করতে পারতেন? তিনি কিপিংটাও করতে পারতেন, প্লাস অ্যাজ এ ড্যাশিং ব্যাটসম্যান তিনি খেলতে পারতেন। কিন্তু যেহেতু আপনার কাছে ওই ধরনের অপশন নাই, আপনাকে কি করতে হইতেছে? হ্যাঁ, আমি বলতেছি না যে ফিন এলেন কিংবা টিম সেভার তারা ওই ধরনের বিধ্বংসী ব্যাটসম্যান না, কিন্তু আইপিএলে কিন্তু তারা এতটা প্রমাণিত না। সুতরাং বুঝতেই পারতেছেন, যতক্ষণ না পর্যন্ত আপনি প্রমাণিত না হবেন আপনি ভালো প্লেয়ার, ততক্ষণ পর্যন্ত আপনাকে নিয়ে কেউ কথাই বলতে পারবে না, বা আপনাকে নিয়ে কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আপনি ভালো প্লেয়ার। এখন দেখেন কলকাতার সমস্যা কোন জায়গায়। কলকাতা কিন্তু বলিংটাকে সংশোধন করার জন্য বা শক্তিশালী করার জন্য দুজন প্রিমিয়াম পেস বোলার নিছে। তাদের কাছে ছিল আগের হার্ষিত রানা, বৈভব আরোরা, এখন কিন্তু তারা অকশন থেকে নিছে পাতি রানা আর হচ্ছে মুস্তাফিজুর রহমান। এখন এই দুজন প্রিমিয়াম পেস বোলারকে একাদশে খেলতে পারবে? এটা কিন্তু একটা বিরাট একটা প্রশ্ন হয়ে যাচ্ছে। যদি তাদের দুজনকে খেলানো না যায়, বিশেষ করে ডাইন হাতে আর বাম হাতে যদি একটা কম্বিনেশন না পড়ে, তাইলে কিন্তু ঝামেলা কিন্তু তাদের সমস্যা হচ্ছে না, সমাধান হচ্ছে না। এখন এই ঝামেলা যদি থেকেই যায়, মনে করেন তাদের দুজনকে নিচে যদি খেলায়, তাহলে উপরে আপনি দুজন কোন ধরনের ফরেন ক্যাটাগরি ব্যাটসম্যান খেলাবেন? উপরে যদি শুধুমাত্র আপনি ক্যামেরন গ্রিন আর যদি একজন কিপার ব্যাটসম্যান ফেবিন এলেন কিংবা টিম সেভারকে খেলান, আর যদি মনে করেন এরকম কম্বিনেশনে যান, তাহলে কি আপনি সুনীল নারায়ণকে দল থেকে বের করে দিবেন? আর যদি সুনীল নারায়ণকে খেলান, তার কিপিং করবে কে? কিপিং যদি আপনার রাহুল ত্রিপাঠী থেকে করানো হয়, রাহুল ত্রিপাঠীকে ওই ধরনের ভালো ব্যাটসম্যান, যদি ওই ধরনের ভালো ব্যাটসম্যানই হইতেন, তিনি জাতীয় দলের চান্স পাইছিলেন, খেলতে পারেন নাই। তিনি সানরাইজার্স চান্স পাইছিলেন, খেলতে পারেন নাই। সুতরাং বুঝতেই পারতেছেন, এমনকি সম্ভবত চেন্নাই তিনি খেলছেন, চেন্নাইও তিনি জায়গা পান নাই। জায়গা পান নাই কি একটা সিজন চলে যাওয়ার পরে কিন্তু তাকে দল থেকে বের করে দেওয়া হচ্ছে। তার মানে কি? আপস অ্যান্ড ডাউনস নিয়ে কিন্তু এই প্লেয়ারটির জীবন শেষ হয়ে যাচ্ছে। সুতরাং এরকম একটা অবস্থা যদি কলকাতা তাকে নিয়ে একটা দল গঠন করে, তখন কিন্তু মাঝখানে একটা বিরাট সমস্যা তৈরি হয়। কোন ধরনের সমস্যা তৈরি হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন। যদি ওপেনিংয়ে নারায়ণ করে, নারায়ণের সাথে আপনি যাকে খুশি তাকিয়ে দেন, যাকে খুশি তাকিয়ে দিলেন, তাইলেই একমাত্র কেবল দলটা একটু ভালো দেখা যায়। নারায়ণকে যদি উপরে পাঠাতে পারেন, আর যদি তাকে নিচে পাঠান, তাকে তাহলে অবশ্যই 6 বা 7 নম্বরে খেলানো লাগতেছে। আপনি 6 বা 7 নম্বরে তার থেকে কোন ধরনের আউটপুট বেট করতে পারবেন, সেটা কিন্তু আমিও জানি না, আপনিও জানেন না। খেয়াল করে দেখেন, আপনি যদি নারায়ণকে উপরে দেন, তার সাথে যদি ত্রিপাঠীকে দেন, রাহুল ত্রিপাঠীকে দেন, অন্য কোনো অপশন নাই। হ্যাঁ, আপনি যদি ফেবিন এলেনের দিকে যান, তাহলে কিন্তু আপনার মাঝখানে আরেকটু দুর্বলতার দিকটা বেরোয় আসবে। আপনি নারায়ণ আর যদি রাহুল ত্রিপাঠীকে দেন, 3 নম্বরে অজঙ্কা রাহানে ক্যাপ্টেন, 4 নম্বর পজিশনে যদি আপনি রঘুবংশীকে আবার খেলান, গত সিজনে আমরা যেটা দেখেছি, অজঙ্কা রাহানের সাথে রঘুবংশী যদি ব্যাটিং করতে থাকে, তাহলে কি স্লো হয়ে যায়। কিভাবে স্লো হয়ে যায়? রান রেটটা স্লো হয়ে যায়। কারণ কি? তারা দুজনেই টাচ প্লেয়ার ভাই। টাচ প্লেয়ার দিয়ে আসলে বর্তমানে 2026-25 সালে টি-20 চলে না। এটা চলতো 2014-15 সালের দিকে চলতো, 10 বছর আগে চলতো, কিন্তু এখন কিন্তু চলে না। তো এরকম একটা অবস্থায় যদি রঘুবংশী আর রাহানে যদি একই পজিশনে ব্যাটিং করে 3 আর 4-এ, তখন তো দলটা অনেকটাই দুর্বল মনে হবে বড় খেলাতে। আপনি দেখেন 5 নম্বর যদি আপনি ক্যামেরন গ্রিনকে খেলান, 6 নম্বর যদি রিঙ্কু সিংকে খেলান, 7 নম্বরে রামানদীপ সিং খেলান, তাহলে 8 নম্বরে কি আপনি রাব্বান পালকে খেলাবেন? তাহলে রাব্বান পালকে যদি 8 নম্বরে খেলান, তাহলে উপরে আপনি কাকে খেলাচ্ছেন? নারায়ণকে খেলাচ্ছেন, 2 নম্বরে ক্যামেরন গ্রিন, 3 নম্বরে রাব্বান পাওয়েল। তাইলে কিন্তু একটা মাত্র স্লট আপনার বাঁচতেছে, একটা হচ্ছে পাতিরানার জন্য, কিংবা আরেকটা হচ্ছে মুস্তাফিজুর রহমানের জন্য। সুতরাং বুঝতেই পারতেছেন, রব্বেন পালকে যেহেতু গতবার আপনারা রিটার্ন করে রাখছেন, তাকে তো অবশ্যই আপনি মিডল অর্ডার খেলতে যাচ্ছেন। আর আপনি যদি মনে করেন রিঙ্কু সিং যে ব্যাটসম্যান ইন্ডিয়া জাতীয় দলে খেলতে পারতেছে না, ইরেগুলার ব্যাটসম্যান থেকে কিন্তু আপনি ওই ধরনের আশা করতে পারতেছেন না। জাতীয় দলের প্লেয়ারকে নিয়ে এই ধরনের কথা বলতেছি, যে জাতীয় দলের প্লেয়ার তার প্রতি যদি আপনি বিশ্বাস রাখতে না পারেন, তাইলে আপনি রামানদীপ সিং, যে কিনা শুধুমাত্র ডোমেস্টিক সার্কেল খেলতেছে, তাকে যখন মিচেল স্টার্কের মতো বলাররা বল করবে, তাকে যখন অন্যান্য দলে বলাররা বল করবে, রাশিদ খান বল করবে, তাইলে এই ধরনের
ধরনের ব্যাটসম্যান, রঘুবংশের মতো ব্যাটসম্যান কোন ধরনের ব্যাটিং অর্ডারে জায়গায় তারা কোন ধরনের পারফরমেন্স দিতে পারে, এটা কিন্তু তাদের জন্য একটা গলার কাটা হতে পারে। সুতরাং বুঝতেই পারতেছেন দলটাকে সাজানো কিন্তু খুব কঠিন একটা ব্যাপার হয়ে যাচ্ছে। আপনার কাছে 8জন ফরেন ক্যাটাগরি প্লেয়ার আছে, কিন্তু আপনি নিজেই এখনো শিওর না যে আপনি কোন 4জনকে নিয়ে আপনি মাঠে নামতে পারবেন। আপনি যে 4জনকে নিয়ে আপনি দল বানাতে যান, আপনি দেখবেন যে আপনার সামনে একটা গর্ত তৈরি করা আছে। কারণটা কি, আপনার মিডল অর্ডার ওই ধরনের ব্যাটসম্যান নাই, কিংবা টপ অর্ডারে আপনাদের দেশি ইন্ডিয়ান ব্যাটসম্যান নাই, যেটা মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে আছে। খেয়াল করে দেখবেন রোহিত শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, এমনকি নমন ধীর। সুতরাং বুঝতেই পারতেছেন তাদের কাছে কিন্তু যথেষ্ট পরিমাণ আছে। এমনকি নিচের দিকে যদি যান, তাদের কাছে দীপক চাহার রয়েছে, সে ব্যাটিং করতে পারে। শার্দুল ঠাকুর, তাকেও কিন্তু তারা ব্যাটিং করাতে পারে। সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের ব্যাটিং অর্ডার কিন্তু যথেষ্ট একটা দলকে শক্ত করার জন্য। যেহেতু কলকাতার কাছে এই ধরনের অপশন নাই, আপনি যতই চেষ্টা করেন না কেন দলটাকে আপনি সুন্দর করার জন্য, কিংবা আপনি যত চেষ্টা করেন পাতিল রানা আর মুস্তাফিজুর রহমানকে দলের একসাথে খেলানোর জন্য, এটা কিন্তু খুবই একটা কঠিন ব্যাপার হয়ে যাবে। যখনই আপনি পাতিল রানা আর মুস্তাফিজুর রহমানকে একসাথে খেলাতে যাবেন, তখন কিন্তু আপনার ব্যাটিং অর্ডারে একটা খোলসার ধরা পড়বে। কারণ কি, শুধুমাত্র ক্যামেরন গ্রিন আপনি তো এত দাম দিয়ে কেনার পর তো তাকে তো অন্তত বসে রাখবেন না। যেহেতু আপনার গত সিজনে কি দেখছি, ব্যাংকের আশায় পারফরমেন্স দিতে পারো আর না পারো, যেহেতু এত দাম দিয়ে কেনা হয়েছে, আশায় আশায় করে কিন্তু তাকে খেলানো হয়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন ওই রকম আশায় আশায় কিন্তু ক্যামেরন গ্রিনকে কিন্তু খেলানো হবে। খেয়াল করে দেখেন, ক্যামেরন গ্রিন একদিকে এত দামে বিক্রি হয়েছে, তিনি কিন্তু অস্ট্রেলিয়ান দলের যখন তিনি টেস্ট খেলতেছেন অ্যাশেজের দ্বিতীয় বলে তিনি আউট হয়ে গেছেন। ভাই টাকার যে গরমে তিনি আর মাঠে ভালো ব্যাটিং করার কোনো ইচ্ছা তিনি পোষণ করতে পারেন নাই। সুতরাং বুঝতেই পারতেছেন যে এখানে যে কলকাতা একটু চাপে পড়ে যেতে পারে। আর এখন যদি আমি একটু কলকাতা ইলেভেনটা যদি আপনাদের সাথে শেয়ার করি, আমার মত অনুযায়ী যে দলটা কিরকম হতে পারে, তখন দেখা যাক। আপনি যদি আমার সাথে একমত পোষণ না হন, তখন কিন্তু আপনি কমেন্টস করে জানাতে পারেন যে এই জায়গায় আমি ভুল করছি, বা আমার এই জায়গায় আপনি অন্য প্লেয়ারটাকে দিতে চান। চলুন যাই একটু দলটা করে আসি। 1 নম্বর রাহুল ত্রিপাঠী, 2 নম্বর নারায়ণ, 3 নম্বর রাহানে, 4 নম্বর ক্যামেরন গ্রিন, 5 নম্বর রিঙ্কু সিং, 7 নম্বর রবন পাওয়েল, 8 নম্বর রবনদীপ সিং, 9 নম্বর হর্ষিত রানা, 10 নম্বর বরুণ চক্রবর্তী, 11 নম্বর পাতি রানা। সুতরাং বুঝতেই পারতেছেন এখানে কিন্তু মোস্তাফিজুর রহমানের জায়গা হচ্ছে না। আমি কিন্তু মোস্তাফিজুর রহমানকে পিছনে ফেলে রাখছি। কারণটা কি, আমি বাংলাদেশি হয়ে যদি বলি যে মুস্তাফিজুর রহমান পাতিরানা থেকে ভালো বলার, আপনারা যদি আমাকে আবার গালি দেন যে কি মুস্তাফিজুর রহমানকে পাতিরানা থেকে ভালো বলার হয়ে গেছে, তাই কিন্তু আমি ইচ্ছা করে কিন্তু আমার দেশে ভালো বলারকে আমি কিন্তু নত করে রাখতেছি, এই কারণে যাতে আপনারা বলেন যেন মুস্তাফিজুর রহমানকে দলে ঢোকানো হোক। কারণটা কি, নিঃসন্দেহে এনি ডে মুস্তাফিজুর রহমান পাতিরানাকে ঝেড়ে ফেলে দিবে। কারণটা কি, তার যে স্কিল, তার স্কিলের কাছে, মুস্তাফিজুর স্কিলের কাছে পাতিরানা এখনো দুধের বাচ্চা। সুতরাং বুঝতেই পারতেছেন আপনারা যেন এই কথাটা বলতে পারেন, তাই কিন্তু আমি কিন্তু দলে মুস্তাফিজুর রহমানকে জায়গা দেই নাই। এখন যদি কোনো কারণে পাতিরানা আর মুস্তাফিজুর রহমানকে যদি দলে খেলানো যাইতো, তাহলে কিন্তু দলটা দেখতে ওয়াও লাগতো। কারণটা কি, বোলিং এমন একটা অ্যাসেট, তখন কিন্তু দলটা পাওয়ারফুল হয়ে যেতে পারতো। কিন্তু আপনাদের দলে যেহেতু মিডল অর্ডারে বা টপ অর্ডারে দেশি ওই ধরনের বড় মানের ব্যাটসম্যান নাই। আপনি যদি এখনো মনীষ পান্ডেকে নিয়ে চিন্তা করেন, মনীষ পান্ডে এখনো দলে আছে, আপনি যদি তাকে এখন 5 নম্বরে বা 7 নম্বরে খেলান, তখন কিন্তু একটা ঝামেলা হয়ে যাচ্ছে। আর মাঝখানে আপনি খেয়াল করে দেখেন, রিঙ্কু সিং, রমনদীপ সিং, অজিঙ্ক্য রাহানে, রঘুবংশী, এই যে 4-5টা নাম, এই নামগুলোর কারণে কিন্তু দলটা অতটা পাওয়ারফুল লাগতেছে না। সুতরাং বুঝতেই পারতেছেন কাগজে কলমে যতই আপনি বলেন যে কলকাতা এবার চ্যাম্পিয়ন হবে, আসলেই কি হতে পারবে? কারণ কি, দল তো ওই রকম দেখতে মনে হচ্ছে না। সুতরাং বুঝতেই পারতেছেন এখানে অতিরিক্ত যে অপশন বা অতিরিক্ত যে সুখ আপনাদের কপালে হয়তো বা এই সিজনে জুটবে না। কারণটা কি, দল কিন্তু কাগজে কলমে ভালো, কিন্তু আপনি যখনই অ্যালাইনমেন্টে যাবেন, যখন আপনি দলটাকে সাজিয়ে দিতে যাবেন, তখন আপনার কাছে মনে হবে এই দলে তো ব্যাটিং দুর্বল। বাস্তবে আসতে হবে। কারণ কি, আপনি দেখেন শুভমন গিল অত্যন্ত বড় নাম, কিন্তু তার মতো প্লেয়ার জাতীয় দলে টিকতে পারতেছে না। কারণ কি, ওই ধরনের স্ট্রাইক রেট দিয়ে তিনি ব্যাটিং করতে পারতেছে না, যেটা টি-20-র জন্য প্রযোজ্য। আপনি যদি টেস্টের স্ট্রাইক রেট বা টেস্টের ব্যাটিং দিয়ে যদি আপনি টি-20-তে জায়গা করতে চান, তাহলে কিন্তু সেটা কখনোই সম্ভব না। সুতরাং বুঝতেই পারতেছেন যেখানে অভিষেক শর্মা ব্যাটসম্যান প্রয়োজন, মানে অভিষেক শর্মার মতো ব্যাটসম্যান প্রয়োজন যে কিনা প্রথম বল থেকে 4 ছক্কা মারতে পারে, ওই জায়গায় আপনি টুকটুক করে খেলবেন আর আবার আপনি জাতীয় দলে পড়ে থাকতে চাইবেন, সেটা কিন্তু অসম্ভব বলে অসম্ভব। সুতরাং বুঝতেই পারতেছেন যে এখানে কিন্তু কলকাতা একটু হলো চাপে পড়ে যেতে পারে। তবে কলকাতা যদি সুন্দর মতো দলটাকে গুছিয়ে নিতে পারে, উপরের থেকে যদি টপ 3 বিশেষ করে রাহানে, রঘুবংশী যদি তাদের খেলাটাকে ইম্প্রুভমেন্টে নিয়ে যেতে পারে, এমনকি রমনদীপ সিং, এমনকি রিঙ্কু সিং, তখন কিন্তু ভাই খেলা জমে যাবে। তখন কিন্তু ক্যামেরন গ্রিন, সুনীল নারায়ণ, নিচের দিকে পাতি রানা, মুস্তাফিজুর রহমান, এনাফ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনারা নতুন কোনো গল্প নিয়ে আসবো আপনাদের সাথে খুব শীঘ্র।